আসসালামু আলাইকুম। টাইপস এডুকেশনের 5 মিনিট ইংলিশ শর্ট কোর্সে সবাইকে স্বাগতম। ছিল অর্থে হেডের ব্যবহার আজকে আমরা শিখব। আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার স্ট্রাকচার আমার ড্যাশ ছিল, যার ইংরেজি আই হ্যাড ড্যাশ। ওকে, এই 1 নাম্বার স্ট্রাকচারের বাম পাশে কিছু সাবজেক্ট দেয়া আছে এবং ডান পাশে কিছু অবজেক্ট দেয়া আছে। আমরা প্রয়োজন অনুপাতে বাম পাশের বক্স থেকে সাবজেক্ট বসাবো এবং ডান পাশের বক্স থেকে অবজেক্ট বসাবো। ওকে, আই হ্যাড আমার ছিল। এখন এই আই এর জায়গায় যদি ইউ বসাই তখন হয়ে যাবে ইউ হ্যাড, মানে তোমার ছিল। আবার ইউ হ্যাড তোমাদের ছিল, কেননা ইউ তুমি এবং তোমাদের অর্থ প্রদান করে থাকে। তাহলে আমাদের ছিল কি হবে? উই হ্যাড আমাদের ছিল। দে হ্যাড তাদের ছিল। রাজু এন্ড রানী হ্যাড রাজু এবং রানীর ছিল। রাজু হ্যাড রাজুর ছিল। হি হ্যাড তার ছিল। রানী হ্যাড রানীর ছিল। শি হ্যাড তার ছিল। আচ্ছা, এখন যদি আমরা এইখান থেকে প্রয়োজন অনুপাতে কি করি, সাব অবজেক্ট বসাই, তখন নতুন নতুন আরো বাক্য তৈরি হচ্ছে। যেমন আই হ্যাড ফাদার আমার বাবা ছিলেন। আই হ্যাড মাদার আমার মা ছিলেন। আই হ্যাড ব্রাদার আমার ভাই ছিলেন। আই হ্যাড সিস্টার আমার বোন ছিলেন। আই হ্যাড কার আমার গাড়ি ছিল। আই হ্যাড আ পেন আমার একটি কলম ছিল। আই হ্যাড আ বুক আমার একটি বই ছিল। তদ্রূপভাবে আমরা যদি এখান থেকে সাবজেক্ট পরিবর্তন করে এই অবজেক্ট গুলাকে কি করি, চর্চা করি, তাহলে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে। কিভাবে? যেমন ইউ হ্যাড ফাদার তোমার বাবা ছিল। ইউ হ্যাড মাদার তোমার মা ছিল। ইউ হ্যাড কার তোমার গাড়ি ছিল। ইউ হ্যাড আ পেন তোমার একটি কলম ছিল। ওকে, এইভাবে যদি আমরা এখান থেকে কি করি, সাবজেক্ট বসাই ধারাবাহিকভাবে, তাহলে নতুন নতুন সেন্টেন্স পাবো। এখন আমরা দেখব 2 নম্বর স্ট্রাকচারটি। 2 নম্বর স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার ড্যাশ ছিল না। আই ডিডন্ট হ্যাভ ড্যাশ। যেমন আমার সময় ছিল না। আই ডিডন্ট হ্যাভ টাইম। অথবা যদি আমরা বলি আমার পর্যাপ্ত সময় ছিল না। আই ডিডন্ট হ্যাভ ইনাফ টাইম। ওকে, আমার গাড়ি ছিল না। আই ডিডন্ট হ্যাভ কার। আমার কলম ছিল না। আই ডিডন্ট হ্যাভ পেন। আমার বই ছিল না। আই ডিডন্ট হ্যাভ বুক। আমার বোন ছিল না। আই ডিডন্ট হ্যাভ সিস্টার। এখানের মধ্যে দেখেন আমার ছিল না। আই ডিডন্ট হ্যাভ ড্যাশ। এখন যদি বলি তোমার ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ ড্যাশ। আমাদের বোন ছিল না। উই ডিডন্ট হ্যাভ সিস্টার। আমাদের গাড়ি ছিল না। উই ডিডন্ট হ্যাভ কার। রাজু এবং রানীর গাড়ি ছিল না। রাজু এন্ড রানী ডিডন্ট হ্যাভ আ কার। ওকে, রাজুর গাড়ি ছিল না। রাজু ডিডন্ট হ্যাভ আ কার। তার গাড়ি ছিল না। হি ডিডন্ট হ্যাভ আ কার। এখন আমরা 3 নাম্বার স্ট্রাকচারটা চর্চা করব। ওকে, ছিল অর্থে হ্যাড এর ব্যবহার। আমরা জানি হ্যাডটা হচ্ছে হ্যাভ এর ফার্স্ট টেন্স। ওকে, তাহলে আমার কি ড্যাশ ছিল, এর স্ট্রাকচারটা হলো ডিড আই হ্যাভ। যেমন আমার কি কলম ছিল, ডিড আই হ্যাভ আ পেন। আমার কি একটি খাতা ছিল, ডিড আই হ্যাভ আ নোটবুক। আমার কি একটি বই ছিল, ডিড আই হ্যাভ আ বুক। আমার কি একটি বোন ছিল, ডিড আই হ্যাভ আ সিস্টার। ওকে, আমার কি ভাই ছিল, ডিড আই হ্যাভ আ ব্রাদার। আচ্ছা, এখন তোমার যদি হয় তোমার কি ভাই ছিল, এটা ইংরেজি কি হবে? ডিড ইউ হ্যাভ ব্রাদার। আমাদের কি ভাই ছিল, ডিড উই হ্যাভ ব্রাদার। তাদের কি ভাই ছিল, ডিড দে হ্যাভ ব্রাদার। রাজু এবং রানীর কি ভাই ছিল, ডিড রাজু এন্ড রানী হ্যাভ ব্রাদার। এইভাবে সাবজেক্ট এবং প্রয়োজন অনুপাতে অবজেক্টকে চেঞ্জ করে আমরা যত খুশি তত ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবো। 3 নাম্বার স্ট্রাকচারটা হলো আমার কি ড্যাশ ছিল না, ডিডন্ট আই হ্যাভ ড্যাশ। এই যে ড্যাশের মধ্যে এইখান থেকে যে কোনো একটা অবজেক্টকে আমরা বসালেই একটি পরিপূর্ণ বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ডিডন্ট আই হ্যাভ কার, আমার কি গাড়ি ছিল না। ডিডন্ট আই হ্যাভ এনাফ টাইম, আমার কি যথেষ্ট সময় ছিল না। ডিডন্ট আই হ্যাভ ব্রাদার, আমার কি ভাই ছিল না। ডিডন্ট আই হ্যাভ সিস্টার, আমার কি বোন ছিল না। এখন আই এর জায়গায় যদি আমরা ইউ বসাই তখন কি হয়ে যাবে অর্থ, ডিডন্ট ইউ হ্যাভ ব্রাদার, তোমার কি ভাই ছিল না। ডিডন্ট ইউ হ্যাভ সিস্টার, তোমার কি বোন ছিল না। ডিডন্ট ইউ হ্যাভ কার, তোমার কি গাড়ি ছিল না। ডিডন্ট রাজু হ্যাভ কার, রাজুর কি গাড়ি ছিল না। এইরকম আরো অসংখ্য সেন্টেন্স তৈরি করা পসিবল। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমার কি ছিল, হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল। হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। হোয়াট ডিড রাজু এন্ড রানী হ্যাভ, রাজু এবং রানীর কি ছিল। ওকে, এইরকম আমরা যত ইচ্ছা তত সেন্টেন্স তৈরি করতে পারবো।
6 নাম্বার স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি আমার কয়টি দেশ ছিল। প্রয়োজন অনুপাতে আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করব এবং এই অবজেক্টের জায়গায় প্রয়োজন অনুপাতে আমরা অবজেক্টটাকে কি করব, চেঞ্জ করব। যেমন হাউ মেনি ব্রাদার্স ডিড আই হ্যাভ, আমার কয়টি ভাই ছিল। হাউ মেনি ব্রাদার্স ডিড ইউ হ্যাভ, তোমার কয়টি ভাই ছিল। হাউ মেনি ব্রাদার্স ডিড উই হ্যাভ, আমাদের কয়টি ভাই ছিল। হাউ মেনি ব্রাদার্স ডিড উই হ্যাভ, আমাদের কয়টি ভাই ছিল। হাউ মেনি ব্রাদার্স ডিড দে হ্যাভ, তাদের কয়টি ভাই ছিল। এইভাবে আমরা অসংখ্য অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবো শুধুমাত্র একটি সেন্টেন্সকে ফলো করে। ওকে, নেক্সট স্লাইডে আমরা একটি সামারি দেখতে পাচ্ছি। এই সামারির মধ্যে রয়েছে আপনাদের জন্য প্র্যাকটিস। আপনারা ধারাবাহিকভাবে এই সামারিটা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন, এই দেখেন 1 নম্বরে দেয়া আছে, আমি আগের মতো বলতেছি এইভাবে। যেমন আই হ্যাড ব্রাদার, আমার ভাই ছিল। ইউ হ্যাড ব্রাদার, তোমার ভাই ছিল। উই হ্যাড ব্রাদার, তো আমাদের ভাই ছিল। দে হ্যাড ব্রাদার, তাদের ভাই ছিল। ঠিক তদ্রুপভাবে 2 নাম্বার সেন্টেন্সটাও আমরা যদি এইভাবে প্র্যাকটিস করি তাহলে নতুন নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে। যেমন আই ডিডন্ট হ্যাভ ব্রাদার, আমার কোনো ভাই, আমার ভাই ছিল না। আই ডিডন্ট হ্যাভ ব্রাদার, আমার ভাই ছিল না। আই ডিডন্ট ইউ ডিডন্ট হ্যাভ ব্রাদার, তোমার ভাই ছিল না। উই ডিডন্ট হ্যাভ ব্রাদার, আমাদের ভাই ছিল না। এভাবে আমরা এই সামারিটা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। ওকে, আবার সবাইকে টাইপস এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি এখানেই ক্ষান্ত করছি। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।